আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে। একের পর এক হামলা পাল্টা হামলায় ধ্বংস হচ্ছে দুই দেশেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু এক এক করে ধ্বংস করে দিচ্ছে ইরান। ইরানের এক একটি হামলায় ইহুদিবাদীরা পালাতে শুরু করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো, ইসরায়েলের বীরসেবা শহরে সামরিক গোয়েন্দা ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত করল ইরানি ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদী ইসরায়েলের সম্পূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংস করে দিচ্ছে ইরান। ওই শহরে গোয়েন্দা সামরিক স্থাপনাগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস হয়ে গেছে। এরপর জানাবো, ইসরায়েলের আকাশের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা নাস্তানাবুদ অবস্থায়। ইহুদিবাদী ইসরায়েলের পুরো আকাশের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এদিকে ইরানের ফাত্তা ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং তার যুদ্ধমিত্রদের কাছে ইরানের শক্তির বার্তা পাঠাচ্ছে বলছে আইআরজিসি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘোষণা করেছে যে তারা অপারেশন ট্রু প্রমিস 3-র একাদশ পর্যায়ে উন্নত ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বহুল আলোচিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দখলদার গোষ্ঠী এবং তাদের পশ্চিমা সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। জানাবো, যুদ্ধে প্রবেশ করলে আমেরিকার অপূরণীয় ক্ষতি হবে বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যদি ইহুদিবাদী ইসরায়েলের ফাঁদে পা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতে জড়ায় তাহলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি নরক যন্ত্রণার সমান। এবং সর্বশেষ জানাবো, ইরান রাশিয়ার কাছে সহযোগিতা চায়নি দাবি পুতিনের। ইরান নাকি রাশিয়ার কাছে কোনো সহায়তা এখনও চায়নি। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসলে রাশিয়ার প্রেসিডেন্ট ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে মূলত ইরানকে সহায়তা করছে না। কিন্তু রাশিয়ার এই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতই বলুক যে ইরান আমার কাছে সহায়তা চায়নি, তাহলে ইরানকে সহায়তা করেনি কেন? কারণ এত পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে অনেক ড্রোন সরবরাহ করছিল রাশিয়াকে, আর রাশিয়া এই যুদ্ধে অনেকটা এগিয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বীরসেবা শহরে সামরিক গোয়েন্দা ঘাঁটি নিখুঁতভাবে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একের পর এক আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। সম্প্রতি বীরসেবা শহরে ইসরায়েলি যেসব লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, আজ ইরানের তাসনিম নিউজ এজেন্সির সেসবের মানচিত্র প্রকাশ করেছে। ওই শহরের গোয়েন্দা এবং সামরিক স্থাপনাগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেরোকা হাসপাতালে ওই সব হামলার লক্ষ্য ছিল না, অথচ বিশ্বের পশ্চিমা প্রধান প্রচার মাধ্যমগুলো ওই সংবাদ প্রচার করেছে। ইরানের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে ওই হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রগুলোতে আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতের ফলে সৃষ্ট শকওয়েভ বা শব্দ তরঙ্গের ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা ইরনাও জানিয়েছে, বীরসেবায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিখুঁত টার্গেট হয়েছিল C-41 নামের একটি সামরিক ও গোয়েন্দা ঘাঁটি। এই ঘাঁটি গাব ইয়াম নামক প্রযুক্তি পার্কের মধ্যেই ছিল, যা ইসরায়েলি গোয়েন্দা ক্যাম্পাসের অংশ। এর পাশে ছিল ওই হাসপাতাল। ইহুদিবাদী ইসরায়েলের ওই হাসপাতালকে লক্ষ্য করে ইরান হামলা চালায়নি। ইরানের টার্গেট ছিল ইসরায়েলের বীরসেবা শহরের সামরিক গোয়েন্দা ঘাঁটিতেই নিখুঁত আঘাত করা। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল এখন বিশ্বজুড়ে প্রচারণা চালাচ্ছে যে তাদের হাসপাতালে নাকি ইরান হামলা চালিয়েছে। আসলে এটি মিথ্যা কথা।
ইসরায়েলের আকাশের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলছে ইরান। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান সত্য প্রতিশ্রুতি ৩ অভিযানের মুখপাত্র কর্নেল ইমান তাজিক বলেছেন, আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটা প্রমাণিত ইসরায়েলের আকাশের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইরানের বীর জাতি ফাতা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন ১১তম ধাপে হামলা চালিয়েছে। আইআরজিসির বিমান ও মহাকাশ বাহিনীর অনুগত যোদ্ধাদেরও অভিনন্দন জানাচ্ছি। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান সত্য প্রতিশ্রুতি ৩ অভিযানের মুখপাত্র কর্নেল ইমান তাজিক বলেছেন, গতরাতে ফাতা নামের শক্তিশালী এবং কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলো দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইহুদিবাদী কাপুরুষদের মনে আতঙ্ক তৈরি করেছে। তিনি আরও বলেছেন, এর মাধ্যমে ইরানের কর্তৃত্বের বার্তা পাঠানো হয়েছে, যা তাদের কাছে অকল্পনীয় দুঃস্বপ্ন। ইহুদিবাদী ইসরায়েলকে একে একে ধস নামিয়ে দিচ্ছে ইরান থেকে একের পর এক মিসাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইহুদিবাদীরা মনে করেছিল যে ইরানে হামলা চালালে হয়তো ইরান কিছুই করতে পারবে না, তবে ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের সমস্ত কিছু। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই মনে করতে পারেনি যে ইরানের হাতে এত ক্ষেপণাস্ত্র আছে যেগুলো দিয়ে তাদের ধস নামিয়ে দিতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এখন খুবই করুণ পরিণতি অপেক্ষা করছে। কোনোভাবেই তারা আর আগামী দিনগুলোতে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দেয়া হচ্ছে। একজন ইহুদিবাদীদেরকে ধরে ধরে তারপর শিক্ষা দিচ্ছে ইরানের সেনাবাহিনী। দখলদার ইসরায়েলি বাহিনীকে এভাবে শিক্ষা দিতে হবে, তা না হলে তারা পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে ফেলবে। ইরানের ফাতা ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী নাস্তানাবুদ। ফাতা ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও তার যুদ্ধমিত্রের কাছে ইরানের শক্তির বার্তা পাঠাচ্ছে বলছে আইআরজিসি। ফাতা একটি নির্ভুল নির্দেশিত দ্বি-স্তরের কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ১৪০০ কিলোমিটার, টার্মিনাল গতি ১৩ থেকে ১৫ ম্যাক্স। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘোষণা করেছে যে আজ ভোরে অপারেশন ট্রু প্রমিস-3 একাদশ পর্যায়ে উন্নত ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বহুল আলোচিত ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দখলদার গোষ্ঠী এবং তাদের পশ্চিমা সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। আইআরজিসির অভিযানের সর্বশেষ পর্যায়কে একটি মোড় হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে যে প্রথম প্রজন্মের ফাত্তা ক্ষেপণাস্ত্র মোতায়েন ইসরায়েলের পৌরাণিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমাপ্তির সূচনা। শক্তিশালী এবং অত্যন্ত কৌশলগত ফাত্তা ক্ষেপণাস্ত্র গতরাতে কাপুরুষ ইহুদিবাদীদের আশ্রয়স্থলগুলোতে বারবার কাঁপিয়ে দিয়েছে। এই ঘটনায় তেল আবিবের যুদ্ধপ্রিয় মিত্রের কাছেও ইরানের শক্তির স্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছে। বিশেষ করে এখনও যারা বিভ্রান্তি এবং মিথ্যা অনুমানের মধ্যে বসবাস করছে, সেসব ইহুদিবাদীদের একের পর এক স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরানের এই ফাত্তা ক্ষেপণাস্ত্র। যুদ্ধে প্রবেশ করলে আমেরিকার অপূরণীয় ক্ষতি হবে বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি আজ দখলদার ইসরায়েলির হামলার বিষয়ে বার্তা দিয়েছেন। এই বার্তাটি ইরানের রেডিও টেলিভিশন সহ সব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট আমাদের হুমকি দিচ্ছেন, হাস্যকর ভাষা ব্যবহার করে আমাদেরকে আত্মসমর্পণ করতে বলছেন। তারা এমন কাউকে হুমকি দিচ্ছে যারা তাদের হুমকিতে ভীত নয়। ইরানি জাতি হুমকিদাতাদের হুমকিতে ভীত নয়। সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে বলা যুদ্ধবিমানের কাজ নয়, বুদ্ধিমানের কাজ নয়। ইরানি জাতি কিসের কাছে আত্মসমর্পণ করবে? আমরা কোনোভাবেই কারো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না। এটাই ইরানি জাতির মুক্তি, এটাই ইরানি জাতির চেতনা। আমেরিকা এই বিষয়ে যুদ্ধ প্রবেশ করলে তাতে তারাই শতভাগ ক্ষতির সম্মুখীন হবে। আমেরিকা এক্ষেত্রে যা ভোগ করবে তা ইরানের ক্ষতির চেয়ে অনেক বেশি। আমেরিকা এই যুদ্ধের ময়দানে সামরিকভাবে প্রবেশ করবে, নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতি হবে। ইসরায়েলি হামলার
চিন্তার বিষয়। ইরানের সর্বোচ্চ নেতা দ্বিতীয় টিভি বার্তা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, মহান ইরানি জাতিকে সালাম জানাচ্ছি। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো সম্প্রতি শত্রুরা আমাদের দেশের জন্য যে পরিস্থিতি তৈরি করেছে তাতে আমাদের প্রিয় জাতির আচরণ প্রশংসার দাবি রাখে। ইরানি জাতি এটা দেখিয়েছে যে তারা ভদ্র, সাহসী এবং সময় সচেতন। ঈদে গাদিরের উৎসবের দিন জনগণ যেভাবে অংশ নিয়েছে তা ছিল এক মহাপদক্ষেপ। গত কয়েকদিনে জনগণ যেভাবে সমাবেশ করছে, জুমার নামাজে অংশ নেওয়ার পাশাপাশি নামাজ পরবর্তী মিছিলে যেভাবে অংশ নিয়েছে তা ইরানি জাতির বিকাশ, বুদ্ধিবৃত্তি এবং আধ্যাত্মিক বহিঃপ্রকাশ। এর সঙ্গে মিশে আছে সাহসিকতা এবং সঠিক সময়ের সঠিক পদক্ষেপ। আল্লাহর কাছে কৃতজ্ঞ জানাচ্ছি যে তিনি এই ইমানদার জাতিকে আধ্যাত্মিক ও বৈষয়িক দিক থেকে এত বেশি সম্মান দান করেছেন। দখলদার ইসরায়েলের হামলার সময় টিভি উপস্থাপিকা সাহার এমামি যে চমৎকার ও অর্থপূর্ণ কাজটি করেছেন সেটা এখানে গুরুত্বপূর্ণ করতে চাই। আল্লাহ একবার ধ্বনি তোলা, বিশেষ করে গোটা বিশ্বের কাছে ইরানি জাতির শক্তিমত্তা প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। এটা একটা ঐতিহাসিক ঘটনা ছিল, এটা ছিল অনেক মূল্যবান একটি ঘটনা। দ্বিতীয় বিষয় হলো, ইরানের কর্মকর্তারা যখন মার্কিন পক্ষের সঙ্গে পরোক্ষ আলোচনা করছিল তখনই আমাদের দেশে ইহুদিবাদী ইসরায়েল ঘৃণ্য ও বোকামিপূর্ণ হামলা চালিয়েছে। আমরা ইহুদিবাদীদের এই হামলার কঠিন জবাব দেব এবং ইরানি জাতি ধৈর্য ধারণ করতে হবে।